চরিত্রহীন নারী চেনার উপায়। আপনি কি করে বুঝবেন একটা মেয়েকে সামনাসামনি দেখে যে এই মেয়েটা ভালো অথবা এই মেয়েটার চরিত্রহীন? আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই সবাই সবার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্যকে বিষয়টি জানার জন্য বেশি করে গ্রুপে শেয়ার করে দিন। হতেও পারে জীবনের এমন একটা সময় আসবে যেই সময়টাতে আপনার এই কথাগুলো খুব বেশি করে কাজে লাগবে। একটা মেয়ের জীবনের সবথেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান। একটা মেয়ে দেখতে যদি খারাপ হয়, একটু কুৎসিত হয়, কালো বা বেটে হয়, ওই মেয়েটা বিয়ের পরে কিন্তু খুব একটা খারাপ তার সাথে হয় না, বা তার বিবাহিত জীবনে খুব একটা অশান্তি কিন্তু তাকে পোহাতে হয়। কিন্তু ওই মেয়েটা যদি চরিত্রহীন হয়, তার চরিত্র যদি খারাপ হয়, তাহলে ওই মেয়েটা হাজার সুন্দরী হলেও তার সংসার জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন ওই মেয়েটাকে হতে হবে। আর এই ধরনের মেয়ে যে ছেলের জীবনে স্ত্রী হয়ে যায়, ওই ছেলের জীবনও একদম নরকে পরিণত করে ছাড়ে। আর এই কারণেই বিয়ের আগে প্রত্যেকটা ছেলের উচিত নারীদের চরিত্র সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে তারপরে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু মানুষকে তো বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে এই মেয়েটা ভালো কি খারাপ হবে। এর জন্য আপনাকে কিছু পয়েন্ট ফলো করতে হবে, কিছু লক্ষণ আপনাকে মিলাতে হবে। যদি দেখেন যে এই লক্ষণগুলো ওই মেয়েটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে যে ওই মেয়েটা চরিত্রহীন এবং তার কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার 1, যে মেয়েটার একাধিক ছেলে বন্ধু রয়েছে। আপনি মানুন আর না মানুন, যে মেয়ের একের অধিক ছেলে বন্ধু থাকে সেই মেয়ে আর যাই হোক চরিত্র ভালো কোনো সময় হতে পারে না। ওই মেয়ে 100% চরিত্রহীন নারী, এটা আপনাকে মানতে হবে। এই ধরনের মেয়েরা কি করে জানেন? একজনের সাথে বন্ধুত্ব করবে, আরেকজনের সাথে সম্পর্ক করবে, এভাবে সময় পার করবে এবং মনে মনে চিন্তা করবে এর চাইতে যদি বেটার কাউকে সে পায় তাহলে তাকে বিয়ে করে তার লাইফটা সেটেল করে ফেলবে। নাম্বার 2, এই চরিত্রহীন মেয়েদের অনেক সঙ্গী বদলের একটা অভ্যাস থেকে যায়। এই সঙ্গী বদল জিনিসটা কোনো ক্ষেত্রেই ভালো মেয়ের জন্য হতে পারে না। এরা একাধিক বন্ধুর সাথে মেলামেশা করে এবং একের পর এক বন্ধু পরিবর্তন করতে থাকে। তাদের জীবনে কিন্তু অনেক বন্ধু আসে যায়, কিন্তু ওই যে বন্ধুর মতো বন্ধু বা প্রকৃত বন্ধু যাকে বলে, প্রকৃত বন্ধুর মতো বন্ধু ওই মেয়েটার জীবনে একজনও থাকে না। এই ধরনের নারীরা মূলত কোনো একটা উদ্দেশ্য নিয়েই বন্ধুত্বটা শুরু করে। যখন তাদের উদ্দেশ্যটা হাসিল হয়ে যায়, তখন সেই পুরনো বন্ধুত্ব নষ্ট করে দিয়ে, কোনো একটা বাহানা দিয়ে বন্ধুত্ব শেষ করে দিয়ে নতুন কোনো উদ্দেশ্য নিয়ে নতুন কোনো বন্ধু বানিয়ে ফেলে। নাম্বার 3, সুবিধাবাদী। এই ধরনের মেয়েরা, চরিত্রহীন মেয়েরা প্রচুর পরিমাণে সুবিধাবাদী হয়ে থাকে। নিজের সুবিধা ছাড়া অন্য কারোর ক্ষতি হচ্ছে, অন্যের কোনো খারাপ লাগছে বা কি কোনো সমস্যা হচ্ছে কিনা, এদিকে তারা বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা করে না। কি করলে, কার সাথে সম্পর্ক করলে, কার সাথে বন্ধুত্ব করলে নিজের সুবিধা আদায় হবে, সেই চিন্তাটাই তারা সবসময় করে। নাম্বার 5, চোখের ক্ষুধা। এই চরিত্রহীন ছলনাময়ী নারীর চোখের কোনো লজ্জা থাকে না। এরা রাস্তা দিয়ে যদি কোনো একটা ছেলে যায়, এমনভাবে ছেলেটাকে দেখবে মনে হবে যেন ওই ছেলেটার ভিতরের কলিজা সহ সে পড়তে পারছে। সেদিক থেকে বলা যায় এরা এক প্রকার নির্লজ্জ মেয়ে। 6 নাম্বার, চাহিদা পূরণের নেশা। এই ধরনের মেয়েদের মধ্যে ভালোবাসা, মায়া, মমতা, মহব্বত বলতে কিন্তু কিছু থাকে না। যা থাকে সেটা হচ্ছে তার চাহিদা পূরণের নেশা। এই যে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, এই পয়েন্টগুলো যদি আপনি আপনার পছন্দের মানুষের মধ্যে দেখতে পান, তাহলে আপনি বুঝে নিন সে একজন চরিত্রহীন মেয়ে এবং তার কাছ থেকে আপনার দূরে থাকাটা আপনার জন্য ভালো। আল্লাহ হাফেজ।